স্কুল থেকে ফেরার সময় কিছু শিশু উপত্যকায় চাঁদের চকচকে টুকরোগুলো পড়ে থাকতে দেখে। তারা সেই টুকরোগুলো সাথে সাথেই যোগ করতে শুরু করে। তাড়াতাড়ি টুকরোগুলো সংযুক্ত হবার সাথে সাথেই একটি উজ্জ্বল লাল আলো প্রকট হয় এবং একটি বড় কালো চাঁদ তৈরি হয়ে যায়। এরপর সেটি জোরে জোরে হাসতে শুরু করে। তোমরা গ্রামবাসীরা আমাকে টুকরো টুকরো করে দিয়েছিলে, এখন আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এবং এই শিশুরা যারা আমাকে জীবিত করে তুলেছে তাদেরও আমি ছাড়বো না। এরপরে চাঁদ প্রতিটি শিশুকে ধরে জীবন্ত গিলে ফেলে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। গ্রামবাসীরা, এখন তোমাদের পালা। দূর থেকে লুকিয়ে একজন তান্ত্রিক সেই ভয়ঙ্কর কালো চাঁদের সমস্ত গতিবিধি মনোযোগ দিয়ে দেখছিলেন। চাচি, এই গ্রামের সব গ্রামবাসীরা যেমন তোমার শত্রু, ঠিক একইভাবে এরা সবাই আমারও শত্রু। তো আমরা দুজন যদি একত্রিত হই তাহলে আমরা খুব সহজেই এদের সব শেষ করে দিতে পারবো। আচ্ছা, সেটা কিভাবে? চাচি, আমি তোমাকে একবার ছুঁয়ে দেখতে চাই যে তোমাকে কেমন ভাবে বানানো হয়েছে, যাতে তোমার মতো আরো দুটো চাঁদ আমি তৈরি করতে পারি। তারাও তোমার মতোই ভয়ঙ্কর আর শক্তিশালী হবে। কালো চাঁদের অনুমতি পাওয়া মাত্রই তান্ত্রিক কালো চাঁদকে স্পর্শ করে দেখতে লাগলেন। তারপর জাদুকরের চোখ বন্ধ হয়ে যায় আর মন্ত্র পাঠ করতে শুরু করে। এইভাবে আরো দুটো চাঁদ প্রকট হয়ে যায় এবং যাদের রং ছিল লাল ও সাদা। সেই লাল সাদা চাঁদগুলো দেখে কালো চাঁদ খুব খুশি হয়। অন্যদিকে গ্রামে সবকিছুই ঠিকঠাক চলছিল। গ্রামবাসীরা সবাই মিলে মহা আড়ম্বর সহকারে গণেশ উৎসব উদযাপন করছিল। হঠাৎ একদিন গ্রামে সবার শ্বাসকষ্ট হতে শুরু করে। গ্রামের কেউ ঠিক মতো শ্বাস নিতে পারছিল না, কারণ বায়ুমণ্ডল থেকে বাতাস ক্রমশ কমে যাচ্ছিল। আরে শুনছো বিট্টুর মা, কেমন যেন দম বন্ধ পরিবেশ। তোমারও কি দম বন্ধ লাগছে? হ্যাঁ বিট্টুর বাবা, আমারও তো মনে হচ্ছে তাই, যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না। ও, আমি নিশ্চয় দম বন্ধ হয়ে মরে যাব। কিছুক্ষণের মধ্যেই গ্রামের সবাই বিট্টুর বাড়ির কাছে জড়ো হয়। একের পর এক গ্রামবাসী নিঃশ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। এই সব সাদা চাঁদ করছিল। গ্রামের লোকজনদের এইভাবে শ্বাসরুদ্ধ হতে দেখে সে খুব খুশি হয়েছিল। তারপর বিট্টু সমস্ত গ্রামবাসীদের সাথে মন্দিরে দৌড়ে যায় এবং গণেশের কাছে প্রার্থনা শুরু করে। ভগবান গণেশ, আমাদের সাথে এটা কেন হচ্ছে? দয়া করে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিন। আমরা সবাই শ্বাস নিতে পারছি না, আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা সবাই এক্ষুনি মারা যাব। গ্রামবাসীদের প্রার্থনার সঙ্গে সঙ্গে ভগবান গণেশের কাছে পৌঁছে যায়। তিনি সঙ্গে সঙ্গে বায়ুদেবকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। বায়ুদেব, বলুন, আপনার উপস্থিতিতে পৃথিবীতে এমন বাতাসের অভাব কেন? ভগবান গণেশ, আমিও বুঝতে পারছি না। আমি এখনই পৃথিবীতে জীবনের বাতাস ছড়িয়ে দিচ্ছি। এরপর প্রাণবায়ু অর্থাৎ অক্সিজেন পৃথিবীতে আসতে শুরু করলেও যে বাতাস আসছিল তা দ্রুত কমতে থাকে, কারণ সাদা চাঁদ পৃথিবীর সমস্ত বাতাস চুষে নিচ্ছিল। ক্লান্ত ও পরাজিত হয়ে বায়ুদেব গণেশের কাছে ফিরে আসেন। গণেশ ভগবান, আমি পৃথিবীর মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারছি না। দয়া করে আপনি নিজেই একটা সমাধান বার করুন। গণেশ ভগবান বুঝতে পেরেছিলেন যে এই সব সাদা চাঁদের কাজ। এরপর গণেশ পৃথিবীতে তার সুর থেকে দ্রুত প্রাণবায়ু ফেলতে শুরু করেন এবং সাদা চাঁদ সেই বাতাসকে আরো দ্রুত শোষণ করতে থাকে। চাঁদ যত তাড়াতাড়ি বায়ু শুষে নিচ্ছিল, গণেশ ভগবান পৃথিবীতে তার দ্বিগুণ গতিতে জীবন বায়ু ছড়িয়ে দিচ্ছিলেন। বাতাসের আধিক্যের কারণে সাদা চাঁদ নাজেহাল হয়ে যায়।
ওরে বাবারে, এই পৃথিবীতে বাতাস কোথা থেকে এলো? আমি তো বেলুনের মতো ফুলে যাচ্ছি। এখন আমার খুব ব্যথা করছে, আমি এবার পেটে যাব। ওমা গো, এবার আমি কি করব? আমি এখনই পেটে যেতে চলেছি। আরে কেউ আমায় বাঁচাও। তারপর সাদা চাঁদ বিকট শব্দ করে ফেটে পড়ে। তারপর তান্ত্রিক এসে তার ব্যাগে সাদা চাঁদের টুকরো ভরে নেয় এবং তারপর সে পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়ে দিতে লাল চাঁদকে ডাক দেয়। ও আমার প্রিয় ভাই লালু, এখন পৃথিবীতে তোমার সন্ত্রাস করো চালু, যার জন্য তোমাকে আমার খুব দরকার। যা সিমরান যা, আর জিত কর বাপাস আনা। এরপর লাল চাঁদ পৃথিবীর সমস্ত গরম টেনে নিতে থাকে। হঠাৎ করেই পৃথিবীর তাপমাত্রা কমে যেতে শুরু করে। অনেক জায়গায় বরফ জমতে থাকে। খাবার সামগ্রী, চেয়ার, টেবিল, খাতা, বই সবকিছুই বরফ হয়ে যাচ্ছিল। আরে দেখো ভাই, বরফ জমছে। গতবার আমরা ভগবান গণেশের দ্বারা রক্ষা পেয়েছিলাম, কিন্তু এইবার আমাদের কে সাহায্য করবে? কে করবে মানে কি? ভগবান গণেশ আছেন, তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন। এরপর সমস্ত গ্রামবাসী ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভগবান গণেশের মন্দিরে জড়ো হয় এবং তার কাছে প্রার্থনা শুরু করে। ভগবান গণেশ, দয়া করে আমাদের এই ঠান্ডা থেকে রক্ষা করুন। আমরা জানি না পৃথিবীতে কি হয়েছে, আমাদের কেন এমন দিন দেখতে হচ্ছে। হ্যাঁ প্রভু, এই পৃথিবীর সমস্ত জীব শীতের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর ভগবান গণেশ সূর্য দেবতাকে জিজ্ঞাসা করলেন, সূর্য দেবতা, পৃথিবীতে এটা কি হচ্ছে? ওখানে হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে কি করে? ভগবান গণেশ, আমার তাপ পৃথিবীতে সেইভাবেই পৌঁছে যাচ্ছে, ঠিক যেভাবে আমি প্রতিদিন পৌঁছে দিই, কিন্তু কেউ সেই তাপ শুষে নিচ্ছে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। এরপরে পৃথিবীতে গণেশের মহিমা পৌঁছতে শুরু করে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তুষার দ্রুত গলতে শুরু করে। জমাট বাঁধা নদী আবার বইতে শুরু করে। গাছ থেকে বরফ গলে যায়। গ্রামবাসীরাও এটা দেখে খুব খুশি হয়। অতিরিক্ত তাপ শুষে নেওয়ার কারণে লাল চাঁদ আরো লাল হয়ে ওঠে, যার কারণে সে খুব চিন্তিত হতে শুরু করে। আরে ভগবান, আমাকে কেউ রক্ষা করো। আরে এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে আমি তো পুড়ে ছাই হয়ে যাব। এরপর লাল চাঁদ থেকে আগুনের শিখা বের হতে শুরু করে এবং তা জ্বলতে শুরু করে। এরপর জ্বলন্ত চাঁদের মধ্যে বিস্ফোরণ হয় আর এটা ফেটে টুকরো টুকরো হয়ে যায়। তান্ত্রিক লাল চাঁদের টুকরোগুলোকেও সংগ্রহ করে নিজের ব্যাগে রেখে দেয়। কালো চাঁদ দূর থেকে এই পুরো দৃশ্য দেখছিল। সাদা চাঁদ এবং লাল চাঁদ শেষ হয়ে যাওয়ার কারণে কালো চাঁদ খুবই দুঃখিত ছিল। তখন তান্ত্রিক তাকে বলেন, হে কালো চাঁদ, চিন্তা করবেন না, আমি লাল আর সাদা চাঁদকে ভয়ঙ্কর রাক্ষসে পরিণত করেছি। এখন আমি আমার জাদুকরী শক্তি দিয়ে তোমাকে শক্তিশালী রাক্ষসে পরিণত করব, যাতে তুমি সরাসরি ভগবান গণেশের সাথে যুদ্ধ করতে পারবে। এরপর তান্ত্রিক কালো চাঁদকেও কালো রাক্ষসে পরিণত করে। বাহ তান্ত্রিক, তুমি তো বিস্ময়কর কাজ করেছো। এখন আমাকে লাল রাক্ষস আর সাদা রাক্ষসের সাথে একসাথে প্রকাশ করো, আমি এই পৃথিবীতে অনেক আতঙ্ক ছড়িয়ে দেব। কালো রাক্ষস এই কথা বলার সাথে সাথেই ঘন কালো মেঘ পৃথিবীতে ঢেকে ফেলে এবং সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়। পৃথিবীতে মেঘ ফেটে পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রাম জলের তলায় ভেসে যেতে থাকে। এই ঝামেলা এড়াতে মানুষ আবার গণেশের মন্দিরে পৌঁছে যায়। হে ভগবান গণেশ, বিঘ্নহর্তা, আপনার উপস্থিতিতে পৃথিবীতে বারবার এই ধরনের বিপর্যয় কেন ঘটছে? আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন প্রভু। গ্রামবাসীদের কথা শুনে ভগবান গণেশ কালো রাক্ষসের উপর ভীষণ রেগে যান এবং তিনি প্রকট হয়ে বলেন, গ্রামবাসীরা, এই সব করছে একটা দুষ্ট কালো রাক্ষস। ভক্তরা, তোমরা চিন্তা করো না, আমি অবশ্যই তোমাদের এই সমস্যা থেকে মুক্ত করব। ঠিক তখনই কালো, লাল এবং সাদা রাক্ষস মন্দিরে পৌঁছে যায়।
গণেশ ভগবান, গতবার আমি অতটা শক্তিশালী ছিলাম না, তাই তোমার কাছে হেরে গিয়েছিলাম, আর সব গ্রামবাসী আমাকে পাহাড় থেকে ফেলে টুকরো টুকরো করে দিয়েছিল। কিন্তু এখন আমার অনেক ক্ষমতা বেড়ে গেছে, এখন আমাকে কেউ হারাতে পারবে না, এমনকি তুমিও না। সেই দুষ্ট ব্যক্তির কথা শুনে রাক্ষসের কথা শুনে ভগবান গণেশ ক্রোধে গর্জন করতে লাগলেন। ভগবান গণেশকে এই কাজ করতে দেখে কালো, লাল এবং সাদা রাক্ষসেরা চারিদিক থেকে গ্রামবাসীদের ঘিরে ফেললো এবং তারপর তিনজনে মিলে তাদের উপর আগুন বর্ষণ শুরু করলো। এরপর গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়তে শুরু করে। তারপর ভগবান গণেশও তিনটি গণেশে পরিবর্তিত হলেন, এক পাশে তিনজন গণেশ আর অন্য পাশে তিনজন রাক্ষস। এরপর রাক্ষস এবং ভগবান গণেশের মধ্যে যুদ্ধ শুরু হলো। ভগবান গণেশ তিন রাক্ষসকে আঘাত করলেন, তখন তিনটে গণেশই ঝাঁপিয়ে পড়ে তিনটি রাক্ষসের উপর উঠে পড়েন, যার ফলে তিনটি রাক্ষসই আবার চাঁদে পরিণত হয়। তারপর তিন গণেশ এক হয়ে যায় এবং তিন চাঁদকে এক দড়িতে বেঁধে পাহাড়ের চূড়ায় টানতে টানতে নিয়ে যায়। এখন তিনটি চাঁদই ভগবান গণেশের সামনে কান্নাকাটি করতে শুরু করে দেয়। ভগবান গণেশ, আমাদের ক্ষমা করে দিন, দয়া করে আমাদের পাহাড় থেকে নিচে ফেলবেন না। ভগবান গণেশ পাহাড় থেকে লাল এবং সাদা চাঁদকে নিচে ছুঁড়ে ফেলে দেন, কিন্তু কালো চাঁদটিকে তিনি ফেলেন না, যার ফলে সমস্ত গ্রামবাসী অবাক হয়ে ভগবান গণেশের দিকে তাকিয়ে থাকতে শুরু করেন। যার ফলে সমস্ত গ্রামবাসী অবাক হয়ে ভগবান গণেশের দিকে তাকাতে লাগলো। তারপর ভগবান গণেশ কালো চাঁদে তার দাঁত ঢুকিয়ে দেন, যার কারণে কালো চাঁদের পেটে একটা বড় গর্ত তৈরি হয়, যার কারণে সেই শিশুরা যাদের চাঁদ জীবিত গ্রাস করেছিল তারা সেই চাঁদ থেকে বেরিয়ে আসতে শুরু করে। এরপরে ভগবান গণেশ কালো চাঁদের উপর উঠে পড়ে। তার ওজনের কারণে কালো চাঁদ দ্রুত পৃথিবীর ভিতরে ঢুকে যেতে শুরু করে। ও ভগবান গণেশ, আমাকে ক্ষমা করুন, আমি তো মজা করছিলাম। আচ্ছা, আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার আমার কি সাহস আছে? এই গ্রামবাসীরা, দয়া করে তোমরা ভগবান গণেশের ক্রোধ থেকে আমাকে রক্ষা করো। আরে ও তান্ত্রিক, কোথায় গেলি রে? তুই আমাকে গাছে ঝুলিয়ে চলে গেলি কোথায়? আমাকে এসে বাঁচা রে, বাঁচা। হে ভগবান, আমি তো মরে যাচ্ছি, আমি মরে গেলাম, আমি মাটির তলায় চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কালো চাঁদ মাটির নিচে চাপা পড়ে যায়, আর এর সাথেই গোটা গ্রাম গণেশ ভগবানের জোরে জোরে জয়ধ্বনি করতে থাকে।